গোলাপের শুভেচ্ছা। নবী ভাইয়ের মার্কা শীষ মার্কা, গণতন্ত্রের মার্কা শীষ মার্কা, খালেদা জিয়ার মার্কা শীষ মার্কা। আগে বারো শীষ মার্কা, মা বন্ধের মার্কা, শীষ মার্কা, ছাত্র ভাইদের মার্কা, শীষ মার্কা, যুবক ভাইদের মার্কা, শীষ মার্কা, ছাত্রদের মার্কা, শীষ মার্কা, ঢাকাবাসীর মার্কা, শীষ মার্কা, শ্রমিক ভাইদের মার্কা, শীষ মার্কা, ছেলে ভাইদের মার্কা, শীষ মার্কা। এবার পোস্টার নাই, সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি প্রচার প্রচারণা চলতেছে। আপনাদের আসলে কেমন সুবিধা অসুবিধা হচ্ছে বা নির্বাচন কমিশনের কাছ থেকে কোনো নির্দেশনা আছে কিনা? আসলে আমি ঢাকা শহর দক্ষিণে বিএমপি থেকে সবচেয়ে আগে আমি গ্রিন সিঙ্গেল পেয়েছি। সে 4 মাস হয়ে গেল। গ্রিন সিঙ্গেল পাওয়ার পরে আমি এলাকায় গণসংযোগ করছি, নির্বাচনী প্রচারণা করছি। যখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিধিনিষেধ দিয়ে থাকে, তারপরে আমরা নির্বাচনী গণসংযোগ কিছুদিনের জন্য স্থগিত রেখেছি। এখন গতকাল থেকে নির্বাচন প্রচারণার সরকারিভাবে নির্দেশ দেওয়া হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা ঢাকা 4-5 আসলে আমরা চুষে বেড়াচ্ছি। যেহেতু আমি দীর্ঘ 45 বছর ধরে রাজনীতি করে আসছি, এই ঢাকা 5 আসনের জনগণের সাথে আমার একটা সম্পৃক্ততা রয়েছে। তরুণ এবং যুবক এবং মুরব্বীদের সাথে আমার একটা গভীর সম্পর্ক সৃষ্টি হয়েছে 45 বছর বয়সে। কাজেই আমি আশা করি জনগণ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। দেশে নির্বাচনের পরিবেশ আসলে ঠিক নাই। এর আগে যে নির্বাচন হয়েছে অনেক রকমের বিতর্ক আছে। এখন যেহেতু নতুন করে ভোট দেওয়ার সময় পাইছে, মানুষ সুযোগ আসছে, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা কখনোই ভোট দিতে পারে নাই, এখন তাদের কাছে কেমন উৎসাহ দেখতে পাচ্ছেন? গত নির্বাচনের কথা বললেন যে ভোটারবিহীন নির্বাচন, গত স্বৈরাচারী শেখ হাসিনার আমলেও আমি এলাকাতে নির্বাচন করছি ধানের শীষ মার্কায় প্রার্থী হয়ে। তারপর আমি সকাল 11টা পর্যন্ত ভোট তারা কেন্দ্র বন্ধ করে দেয়। তারপরও আমি সারা বাংলাদেশে 3 নম্বর বিএনপি প্রার্থীদের সবচেয়ে বেশি ভোট পেয়েছি। আর এবারে ইনশাল্লাহ সারা বাংলাদেশের এই 18 বছর যে তরুণ বয়সের, যার 5 বছর বয়স ছিল তার বয়স এখন 35-40, এই তরুণ বয়সের যুবকরা সব আমার সাথে কাজ করছে মাঠে। এরা ছোটকাল থেকে আমার রাজপথে দেখে আসছে, নির্বাচনের মাঠেও আমাকে দেখে। তারা এই তরুণ ভোট, নতুন ভোটার আমাকেই ভোট দেবে ইনশাআল্লাহ। প্রধান সমস্যাগুলো কি এবং জনগণের প্রত্যাশা কি আপনার উপর? আপনি আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? জনগণের কাছে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আসলে আমাদের এলাকা এই ঢাকা 5 আসনে আসলে সরকারি কোনো প্রতিষ্ঠান বলতে কিছুই নাই। এখানে সরকারি কোনো হসপিটাল নাই, খেলাধুলার মাঠ নাই, কোনো সরকারি ইউনিভার্সিটি নাই, কোনো সরকারি কমিউনিটি সেন্টার নাই, কোনো শিশু পার্ক নাই। মানে নাগরিক সুবিধা বলতে আমার ঢাকা 5 আসনে কিছুই নেই। অথচ এটা ঢাকা গেট, প্রবেশদ্বার। সারা পৃথিবীর মধ্যে প্রবেশদ্বার থাকে সবচেয়ে সৌন্দর্য এবং উন্নত, কিন্তু আমরা এইসব উন্নত থেকে, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এখন আমাদের দেশ নায়ক তারেক রহমান উনি বলেছেন যে বিএনপি যদি ক্ষমতা আসে, বিএনপি সরকার গঠন করলে সিঙ্গাপুরের মতন একটা সাজানো গোছানো একটা রাষ্ট্র পরিণত করবেন। আমরা ক্ষমতা আসলে আমাদের সরকারের থেকে আমাদের এই আসনটাকে একটা সিঙ্গাপুরের একটা অংশ হিসেবে আমরা জনগণকে প্রত্যাশা দেব এবং জনগণকে আমরা
বলতে পারবো যে আমরা পারি। আর আমাদের এখানে দুইটা করিম জুট মিল ছিল, একটা বাংলা জুট মিল ছিল, এগুলি বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রায় 2 লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে। তো এখন আমি চিন্তা ভাবনা করেছি এলাকার জনগণের দাবি, শ্রমিকের দাবি, এখানে যদি একটা ইপিজেড করা যায় তাহলে এখানে 2 লক্ষ লোক বেকার সমস্যা দূর হবে এবং এই এলাকায় যারা ব্যবসা করে তারাও ব্যবসা বাণিজ্য করতে পারবে ইনশাল্লাহ। এখানে মাদক নিয়ে অনেক কথাবার্তা শুনি আমরা। আপনার কোনো নির্দিষ্ট পরিকল্পনা আছে? আসলে মাদক তো সারা ঢাকা শহরে যেহেতু কোনো নির্বাচিত কোনো সরকার নাই, নির্বাচিত কোনো প্রতিনিধি নাই, এখন মাদক কিছুটা সব জায়গায় বেড়ে চলছে এবং প্রশাসনও সেভাবে শক্ত হাতে কাজ করছে না। তো এখন আমরা যদি নির্বাচিত হই, এই যে গলিগালিতে যে মাদক কারবারি বা মাদক ব্যবসায়ী, আমি যদি এমপি হতে পারি, এলাকার সন্ত্রাস বলেন, মাদক কারবারি বলেন, 24 ঘন্টার মধ্যে নির্মূল করে দেবেন।